তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সেই খবর জেনে বগুড়ার নবাববাড়ি সড়কের জেলা বিএনপির অফিসে ভিড় করছেন স্থানীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির অফিসের সামনে থেকে আরো জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, কি অবস্থা এখন জানাবেন? আমরা দেখছিলাম এবার কি আরো বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন এবং সেই সাথে যে নবাববাড়ি সড়কের জেলা বিএনপির অফিসে সেখানেও নেতাকর্মীরা ভিড় করছেন। কি অবস্থা, কি জানাবেন আমাদেরকে? আসলে মাহমুদ, ব্যাপারটা হয়েছে এমন যে অনেকের কাছেই হয়তো সংবাদটা পৌঁছায়নি এখন পর্যন্ত। তবে আস্তে আস্তে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে এবং শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা বগুড়াবাসী। কারণ বগুড়ার মানুষ যখনই জানছেন যে দেশমাতা, আপনার তাকে দেশমাতা হিসাবেই বগুড়ার মানুষ জানে যে দেশমাতা বেগম খালেদা যে নেই। বগুড়াবাসীর কাছে সহ গোটা বাংলাদেশের মানুষের চোখে পানি অশ্রু সে তারা ভরে উঠেছে। আমরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে বিএনপির জেলা বিএনপির সভাপতি, তারপর আপনার হলো এই সাংগঠনিক সম্পাদক সহ অনেকে এসেছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে শোকের ছায়া। কারণ আপনাদের বলে রাখি 2001 সালে উনি এখান থেকে যে নির্বাচিত হয়েছিলেন প্রায় 2 লাখ ভোটের বেশি ব্যবধানে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবং এটা ছিল আপনার বগুড়াবাসীর উপহার। বগুড়াবাসী তাকে প্রত্যেকবার 3টি বারই কিন্তু তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে এবং তিনি বগুড়াবাসীর কাছে একজন জীবন্ত কিংবদন্তি এবং এই জীবন্ত কিংবদন্তিকে আজকে তিনি চলে গেলেন, সকাল 6টায় চলে গেলেন। মনে হচ্ছে যেন সব বগুড়ার মানুষকে কেঁদে ভাসিয়ে দিয়ে তিনি চলে গেলেন। মানুষের ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আমরা যদি একটু কথা বলবো, এখানে দেখা যাচ্ছে যে জেলা বিএনপির সভাপতি কথা বলছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে উনি আসলে আমাদেরকে একটু জানাবেন যে আসলে আমাদেরকে একটু জানাবেন শোকের ব্যাপারটা নিয়ে। একটু জেলা বিএনপির সভাপতির সাথে আমরা একটু কথা বলবো, একটু শর্টে বলবেন একটু। ধন্যবাদ। আসলে আমরা আজকে শোকের সাগরে জীবন আমাদের মা, গণতন্ত্রের মা, দেশের সাবেক সকল প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, স্বাধীনতা সার্বভৌমত্ব হিসেবে কাজ করেছেন, গণতন্ত্রের হিসেবে কাজ করেছেন। তিনি আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এটা আমরা ভাবতে পারছি। আমরা অভিভাবক খারাপ হলাম, দেশ অভিভাবক আমরা আপনাদের কাছে দোয়া চাই। দেশের আমাদের মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমরা শুনছিলেন আসলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার কথা। আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে গোটা বগুড়াবাসীর কাছে এমন যে শুধু বগুড়াবাসী নয়, গোটা বাংলাদেশ যেন আজকে আপনার হলো শোকে স্তব্ধ হয়ে গেছে। বগুড়ার আপনার জেলা বিএনপি অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।